আবার পুনরায় 7 বছরের ডিউটি শুরু হয়ে গেল। এক এক করে বাবাজি আমার 1 বছর 2 বছর 3 বছর 7 বছর পূর্ণ হতে যায়। এক রাত সম্মুখে বাকি আছি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহ আমি আমার ফরিদের উপরে সন্তুষ্ট হয়ে আছি। কাল সকালবেলা তাকে মুরিদ করে খেলাফতি দিয়ে বিদায় দিতে হবে। আমি ফরিদকে তো হারিয়ে ফেলবো, আমার থেকে দূরে চলে যাবে। আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার ফরিদ আগুন জ্বালায় পানি গরম করে, এবার জানো কালকে তাকে আগুন জ্বালাতে গিয়ে অগাধ কষ্ট করতে হয়, অগাধ পরীক্ষা দিতে হয়। ও যে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালায়। আয় আল্লাহ দোয়াটা কবুল করুন, যেন পাথরে পাথরে আগুন আর ফায়ার না হয়। এখন দোয়া তো কবুল। রাতের বেলায় এশার নামাজের পর ওজিফা করে, এখনকার মতো গ্যাস লাইট না, দেশ লাইট আগুন জ্বলে না, পাথরে ঘষি ঘষি আগুন ফায়ারে তাই দিয়ে আগুন জ্বলে, তাই পানি গরম হয়, কম কষ্ট। আব্বা আমার এখন হুজুর করলেন কি, এসে পাথর ঘষাচ্ছে, আগুন আর হয় না। হবে কি রে, আরে আজ 14 বছর ধরে যা করি আসতেছি কোনোদিন এরকম হয়নি, আজ হঠাৎ কোনো আগুন পাইনি। ও পাথর আবার পাথর আবার এই যে হবে কি, কি করবে, বেশি বিপদে পড়ে গেলাম। গ্রামে বেরিয়েছে, কারো বাড়ি যদি আগুন থাকে, আলো টালো জ্বলে, তো গ্রামে দেখে কারো বাড়ি আলো। ফাঁকা ময়দানে গেছেন, ফাঁকা ময়দানে গিয়ে দেখি যদি কোথাও আলো জ্বলে, তো ফাঁকা মাঠ থেকে বোঝা যাবে। দেখবেন আপনি মাঠে টাটে যান, যদি কারো বাড়ি আলো জ্বলে তো মাঠ থেকে বোঝা যাবে যে বাড়িতে। আর তখন তো ওই লন্ঠন ছোট সেই ল্যাম্প জ্বলতো, টিমটিম, আপনার কি ওই ডিবিয়া বলে না যাই বলে, লন্ঠনের আলো বেশিরভাগ আগে পাওয়া যেত। যাই হোক, মানে এক কথা আগুন। ফরিদ এ পারে তো পাচ্ছেন না, এখন তো শীতের রাত, আর নদীর ওই পারে আলো দেখা যাচ্ছে যে আলো জ্বলছে। ফরিদ চিন্তা করছেন, আল্লাহ এই শীত আর এই সম্মুখে নদী, এত কারেন্ট, তাতে এত পানির স্রোত, আমি কেমন করে পার হব, নৌকা নাই কিছু নাই, কেমন করে যাব। কিন্তু আজ রাত না হলে তা আবার 7 বছর থাকতে মুশকিল, কি করি। এখন নদীর কিনারায় গিয়ে আল্লাহকে স্মরণ করে লাফ দিয়েছেন, বিসমিল্লাহ বলে লাফ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পানির জীবকে বলেন, খবরদার তোরা আঘাত করবি না। ফরিদ আমাকে স্মরণ করেছে। ফরিদ সাঁতরাতে যাচ্ছেন, এই যে মাঝ নদীতে গেছেন, তা হাত পা শিল হয়ে যাচ্ছে, আর চলতে পারছেন না। হঠাৎ দেখে সম্মুখে একটা মোটা কি যেন ভেসে আসছে। শেখ ফরিদের কাছে এলহাম হলো, এই ফরিদ ওইটাকে ধর। দেখেন ওটা কোনো কাঠকুটো লয়, ওটা একটা মৃত লাশ। ফরিদ ওইটা সাহারাতে কিনারায় গেলেন। কিনারায় যখন গিয়েছেন, তাড়াতাড়ি ভিজা কাপড়ে আপনার কিনা উঠেছেন, উঠে আপনার যাচ্ছেন। যেতে 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 দরজার কিনারায় যাইয়া, বাড়ি থেকে আসেন মা, একটু দরজাটা খুলে আমার কথাটা শুনুন, একটু আমাকে আগুন ধার দিন, আমিও কষ্ট করে নদীর ওপার থেকে এসেছি। দেখে ঘরের ভিতর থেকে একজন মহিলা বাড়ি এসেছে। মহিলাটা দেখতে খুবই ভালো, কিন্তু বাবা ওই ঘরটা, ওই মহিলাটি হলো ব্যবসায়ী মহিলা, চরিত্রহীনা মহিলা। এলাকার ছেলেরা নিজের মনের আশা পূর্ণ করার জন্য টাকা দিয়ে দেহ ব্যবসা করে ওই মহিলা। হযরতে ফরিদ রাতের বেলায় যখন গিয়ে আওয়াজ দিয়েছেন, মহিলাটা বাইরে এসে কথা শোনে আর তাকিয়ে দেখে, এত সুন্দর ছেলে আমি তো জীবনে দেখিনি।
যার চেহারা দেখতে সুন্দর, যার চোখ দুটো টানা টানা, ওই মহিলাটি বলে আমি আগুন দিতে পারি, তবে আমার একটা শর্ত, আমার সঙ্গে তোমার মনের আশা পূর্ণ করতে হবে, আমার আশা মিটাতে হবে। আমি হলাম চরিত্রহীনা মহিলা, যদি তুমি করতে পারো, এই আশা মিটাতে পারো, তাহলে তোমাকে আগুন ধাত দেওয়া হবে। শেখ ফরিদ হাত দুটো জোড় করে বলেন আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। এ কথা বলতে নেই মহান আল্লাহ পাক পাপ দিবেন, এ কথা বলতে নেই আমি বড় কষ্ট করে এসেছি, আমি বড় মেহনত করে এসেছি, এই ওই ব্যাপার আমার জীবনের ঘটনা, কিছুই শুনতে চাই না, বলো তুমি আমার আশা মিটাবে কিনা। বাবা, আল্লাহর পথে সব থেকে বড় শয়তান, আপনার পরীক্ষার জিনিস হলো শয়তান, আর এই শয়তান মহিলা রূপে এসে ধোঁকা দেবে। এখন যারা পীর বলে নিজেকে দাবি করে, আব্বা আমার একটু পীর কেন, একটা মহিলাকে ঘরে ভরিয়ে দেখবেন, পীর দেখবেন ওই হুজুর খেজুর পাড়তে লাগবে। এ বাবা, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে হয়। আল্লাহর ওলি যারা হবে, প্রথম নাম্বারে কাম তাদের দূরে চলে যাবে। যদি মনে করেন আল্লাহর ওলি, তারা সামনে যেমন দেখে পিছে তেমন দেখে, বাবা শয়ন স্বপনে মরণে জীবনে একই রকম থাকে, তাকে বলে আল্লাহর বন্ধু। আর ये কারা পীর হইছে, মেয়েটাকে গা কাটি কি হচ্ছে আব্বা, একটু খেয়াল করো বাবা, অসুবিধা করে না বাবা, একে তো আমি জলি মরতে আরো জ্বালাই না। হুজুর কি আসছেন নাকি আব্বা? যাক, খবরটা তো ভালো, শুনেও শান্তি হইল, জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি হাত দুটি জোড় করে বলেন, না বোন এমন কথা বলতে নাই, আল্লাহকে ভয় করুন, মরতে হবে, এই দুনিয়া চিরজীবনের নয়। নিজে এই মহিলাকে দূরে সরিয়ে যিনি নিজেকে সমর্পণ করে আল্লাহর হতে পেরেছেন, সেই ব্যক্তি কামিয়াব হয়েছে। ও যুবকেরা ভালো করে বুঝেলেন, ভালো করে শুনেলেন, হযরতে শেখ ফরিদ দুখানা হাত জোড় করে বলে, বোন এমন করে কথা বলো না, আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি যা চাইবে তাই দেব, ওইটা বাদ দিয়ে। মহিলা দেখে ছেলেটা তো নেককার ছেলে, এখন আমি তো পাপী, আমি তো পাপ করেছি, গুনাহ করেছি, আমার তো রেহাই নাই। এখন এই ছেলেটার বাহানাতে যদি আমি নিজের গুনাহ থেকে নাজাত পাইতে পারি, তাহলে আমাকে একটা বাহানা করতে হবে। ছেলে মেয়েটা বুঝতে পেরেছে আসলেই ছেলেটা ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, মদখোরের সঙ্গ থাকলে মদখোর হবে, আল্লাহওয়ালার সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হবে। সোহবতে তালেকুন তালেকুনা, সোহবতে সালিকুন সালিকুনা, জোরে বলুন। সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরকে বাস, আছে না নাই? হযরত শেখ ফরিদ যখন অনুনয় বিনয় করে, মেয়েটা তখন বলে, যদি তুমি তোমার এই চোখ দুটি চোখের মধ্যে একটা চোখ যদি আমাকে তুলে দিতে পারো, এই চোখের বিনিময় আমি তোমাকে আগুন ধাত দিতে পারি। হযরতে ফরিদ বলে, আমি তাতে রাজি, বলো তুমি কোনটা নেবে। মহিলাটা এক ডান ধারের চোখটা নিয়েছেন, আব্বা আমার এই চোখ তুলে দিয়ে আগুন নিয়ে নদী সাঁতার দিয়ে ফিরে পারে এসেছেন, আগুন জ্বালায়া পানি গরম করে আব্বা আমার ঠান্ডা করে হুজুরকে দিয়েছেন। দেরি হয়েছে বটে, চোখটা ধরে আব্বা আমার পানিটা দিলেন, হুজুর ওযু বানায়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়বেন। আব্বা আমার নামাজ পড়ার পর ডাক দিয়েছেন ফরিদকে, বাবা ফরিদ
মুর্শিদ রে আয় বাবা কাছে আয়, তোকে আগুন পানি আপনার তৈরি করতে গিয়ে, আগুন আনতে গিয়ে তোকে বড় পরীক্ষা দিতে হয়েছে বাবা। জি হুজুর আমার চোখে বড় যন্ত্রণা হয়, একটা চোখ তুলে দিয়েছি। হে বাবাজি, নামাজের পর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওখান থেকে ফায়েজ দিয়েছে। হে মহিলা, আমার ফরিদের চোখ নিয়েছিস, ওই চোখ সহ সকাল হওয়ার আগে আমার দরবারে হাজির হইয়া যা। হে আল্লাহর ওলি, কি দেখা দেখে। হ্যাঁ, যাত্রী নেত্র খুলেছে সেই তো দেখবে। আমার হুজুর ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত পীর ছিলেন বাপ। উত্তর 24 পরগনা বরুণহাট গ্রাম, ওই যে ছেলেটা প্রথমে এসে আমাকে সালাউদ্দিন, মাওলানা সালাউদ্দিন একটা গজল গাইতে বললেন না, দয়ার নবীজি আমার এতিম ছিলেন, একটা গজল গাইলাম। ওর আমাদের ওই মহল্লা, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে ছেলেটার বাড়ি। তো ওদের ওই মসজিদের ইমাম আমি আজ 20 বছর। শুনে দেখবেন, ওই ছেলেটাকে শুনবেন। একজন মানুষ ছিল, তার নাম আপনার ওই হাজী মৌলভী শওকত আলী সাহেব। এ ছিলেন আমার হুজুর ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। এখন উনি ছিলেন মাস্টার স্কুলে। তো মাস্টারি করেন, তো কলা গাছ আছে, কলা বাগানে গিয়েছে, স্কুলে যাওয়ার আগে বাগানে গিয়ে থেকে কলা পেকেছে, কলার কাঁদি কেটে এনে ধুয়ে গোসল করে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে, এসে সন্ধ্যা হয়ে গেছে, রাতে ভাত খাবে, তো কলা দিয়ে, আগেকার মানুষ কলা একটু খাই, মিষ্টি মেটে খুব ভালোবাসত। কলা খেতে গিয়ে কলা নাই, সে ছেলে পিলেরা সব খেয়ে, আর ছেলেও না, ছেলে পিলেও অনেকটা, বুঝেছেন, সব ছেলে বাচ্চারা খেয়ে ফেলেছে, কলা নাই। আর আগ হয়ে গেছে, লাঠি ছিল, লাঠির বাড়ি দিয়েছে, আমি পড়িয়ে ছিলাম, তুই একটা আমার জন্য রাখতে পারিস নি। রাতের বেলাতে কান্নাকাটি করেছেন হুজুর হুজুর করে। মানে আমার হুজুর ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, ঘুনি গ্রামে বাড়ি, ইসলাম গাজী, মারহুম ইসলাম গাজীর বোন ওই মাস্টার মৌলভী মারহুম শওকত আলী সাহেবের স্ত্রী। ভালো করে বোঝেন। এখন আব্বা আমার হুজুর 3 মাস পর 24 পরগনা গেছেন, গেলে ওনার বাড়িতে হুজুর যেতেন, ওনার বাড়িতে গেছেন, যাওয়ার পরে খাওয়া দাওয়া হুজুরের যা মেহমানদারি করার মতো করেছেন, তার মধ্য থেকে বাগান থেকে এক কাঁদি কলাও কেটে এনে রেখেছে। হুজুর যে কলার কাঁদিতে কলা কেটে দিচ্ছে, হুজুর সব খান, কিন্তু ওই কলা আর হাত। মালিক সাহেব বলছেন, মাস্টার সাহেব, হুজুর কলা খান না, আপনার জন্য বড় শখ করি, বাগান থেকে আনিছি গাছের পাকা কলা, হুজুর একটু খান। হুজুর হাতে লাঠি, বিয়াদব, তুই কলা খেতে বলছিস? এই কলার জন্য তুই আমার মাকে মেরেছিস, সারা রাত মা আমার কাছে কেঁদেছে, তুই মনে করিস আমি দেখতে পাই না? তুই তোর স্ত্রীকে বাড়িতে মেরেছিস, রাতের বেলা শুয়ে শুয়ে কেঁদেছি, আমি মুর্শিদাবাদ ওয়াহালের দরবার থেকে সব দেখেছি। ইনি ছিলেন গাউস ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তো আমি কথালে বলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহাবি আউলিয়া কেমন, জোরে বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহাবি আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহাবি আউলিয়া কেমন। যাই হোক, এখন ফায়েজ দিলেন, চলে আয়। এখনো চরিত্রহীনা মহিলা ওই ফায়েজেই হাতে চোখ নিয়েই দরবারে হাজির। জোরে বলে, সকালবেলা
ইশরাক নামাজের পর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন ফরিদকে, আয় বাবা ফরিদ আয়। ফরিদ যখন কাছে এসেছেন এমনি সমাতে বলছেন, বাবা ফরিদ চোখ দরকার, কষ্ট হয় নাকি? খুবই হুজুর, আমার যন্ত্রণায় থাকতে পারি না হুজুর। সঙ্গে সঙ্গে বলে চোখ দে। মেয়েটি বলে হুজুর চোখ দিতে পারি, তবে যদি আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা আপনি একবার বলতে পারেন? তওবা করিয়ে যদি আপনার গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়, আমি মেয়েটি ওই ফরিদের চোখ ফেরত দেব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ গো এই মেয়েটা সাচ্চা দিলে তওবা করে, আজ ফরিদের চোখের বিনিময় তার জীবনের গুনাহ মাফ করে দাও। চোখ দিলেন, চোখ নিয়ে এমন করে বসালেন আমার নবী। আল্লাহ হায় হায়, ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ফরিদের চোখে চোখটা যেই না ধরে বসিয়ে দিয়েছেন, তার চোখটা সুন্দরভাবে বসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহাদের মাঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী রাসূল বদরের যুদ্ধ, ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মাঠে সাহাবী রাসূলের আপনার কিনা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, তাঁবুর ভিতরে ছুটে চলেছে। এ বাবাজি আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু গার্ড দিচ্ছেন তাঁবুর ভিতরে, বাইরে এমন সাহেব বলছেন কোথায় চলেছো? আমার চোখে তীর লেগে গেছে, চোখটা ঠিকরে বার হয়ে গেছে, নবীর দরবারে যাই আমি চোখটা আপনার ঠিক করার জন্য। এ যুবক সাহাবীদের আকীদা, আমার নবী পাকের দরবারে যদি যাই সমস্ত রোগের ঔষধ পেয়ে যাব। সরকারে আলা হযরত বলেন কোন देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। मेरे करीम से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। কি গজল ওরে বাবা, ও গজল বলতে বিশাল কষ্ট হবে আমার বলা টানে। আর হবে না, বক্তালিয়া 3:30 12:30 বাজে যায়, আর হবে না। আমি জানি বলি, আমি কি আর বলি, আমার বলায় তাই বলি, বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। আমার বসে ওহারি যাই পাগলাই কই যা, আমার মতো পাগল আর কেউ নাই। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমারে পাগল করেছে আরবের ওই মদিনা। সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পড়ে যদি করি আমি ভুল, প্রেমে ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলো কি কিছু অসুবিধা হচ্ছে? বলবো ছেড়ে দেব? হায় হায়, সেই নবীর ভালোবাসায় যে হবে পাগল, সবই লাভ, যা বলবেন সবই লাভ। আব্বা আমার দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর মিলাদ পড়ে মজা পাই। এ দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু নূর নবীজি কিয়াম পড়ে মজা পাই। জোরে হ্যাঁ, কিয়ামে মজা, দরুদে মজা, সালামে মজা, প্রেমিকের জন্য মজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এমন সমাতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার
আমি এসেছি। আমার নবী বলে সবর করলে তোমার জন্য জান্নাত। আমার নবী পাকের দরবারে বলেন হুজুর আপনি আমাকে জান্নাত দেন, আপনি আমাকে চোখ দেন, চোখ দেন আমার ইচ্ছায়, আর জান্নাত দেন আপনার ইচ্ছায়। তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जय बोलो सुभानाल्लाह। দেখেন এবার কি হবে, উপায় তো নাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা ধরে বসিয়ে দিলেন, নিজের থুতু মোবারকা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। হায় হায়, রাসূলে পাক হাত দিলে চোখ জোড়া লেগে যায় সাহাবীর। ওই নবীর আশিক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাত দিয়ে চোখ বসিয়ে দিলে চোখ জোড়া লেগে যায় তার ভক্ত মুরিদের। আমার নবী বলে বনি ইসরাইল কওমের নবীদের দ্বারাতে যে কাজ নেওয়া হতো, আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে আউলিয়াদের দ্বারাতে সেই কাজ নেওয়া হবে। আমার আল্লাহ বলেন আমার খাজানা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক ভাগ নবীদের কাছে, এক ভাগ দিয়েছি নবুয়তে, আর এক ভাগ দিয়েছি বেলায়াতে। এই বেলায়াতে তারা যাইয়া ডুবুরি হয়ে ডুবু দিয়ে অতাল সমুদ্র থেকে মুক্তা এনে নিজেকে যারা নবীর প্রেমিক বানাতে পেরেছে, তাদের হাতে পাওয়া, তাদের চোখে পাওয়া, তাদের